গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আজ তোমাদের একটা ভেজ ডালের রেসিপি শেয়ার করব। এটা আমাদের আজ দুপুরের লাঞ্চে। দেখতেই পাচ্ছ যে ডালটা সেদ্ধ বসাতে দিয়ে দিয়েছি বাটিতে, এবং এদিকে কড়া বসিয়ে কড়ার মধ্যে জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেই কাটা সবজিগুলো দিয়ে দিচ্ছি। সবজির মধ্যে ছিল বিনস, গাজর, ক্যাপসিকাম এবং মটরশুঁটি। সবজিগুলোকে হালকা হালকা করে একটুখানি ভেজে নেব, যাতে সবজিগুলো একটু ভাজা ভাজা হয়ে যায়। সবজি ভাজা ভাজা হয়ে গেলে সবজির মধ্যে এবার একটুখানি আদা ঘষে দেবো। আদা ঘষে দিচ্ছি তার কারণ আদাটা ঘষে দিলে আদা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে, খেতেও একটু টেস্ট হবে আর গন্ধটাও ভালো লাগবে। আদা একটুখানি ঘষে দিলাম। আদা তোমরা পেটেও দিতে পারো, কোনো অসুবিধা নেই। ঘষে দিলাম। এবার একটুখানি আদাটা সবজিগুলোর সঙ্গে মিলেমিশে একটুখানি ভালো করে একটু নেড়ে নেবো। দেখো ডালটা সেদ্ধ হচ্ছে, অর্ধেক সেদ্ধ হয়ে এসছে। এবার একটুখানি ভালো করে আদার সঙ্গে এই সবজিগুলো ভালো করে নেড়ে নেবো, যাতে আদাটা একটু ভাজা ভাজা হয়ে যায়, যাতে কাঁচা আদার গন্ধটা না ছাড়ে। এবারে এর মধ্যে সবজিগুলোর মধ্যে মশলা দেবো। 2 চামচ হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সামান্য, আর 2 চামচ নুন দেবো। নুন দিয়ে এবার এটাকে পুরোটাকে ভালো করে মশলাটা দিয়ে ভালো করে এটা একটু কষিয়ে নেব। আর এখানে চিনি তুমি দিতে পারো, অপশনাল। আমরা চিনি দিই না, সেই জন্য চিনি ইউজ করি না, সেই জন্য চিনি দিচ্ছি না। এবার ডালটার মধ্যে মিশিয়ে দিই। এবার ডালটা আস্তে আস্তে ফুটছে। সবজিগুলো ভেজে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। ডালটা এবার আস্তে আস্তে ফুটে এই যে ফুটছে, দেখতেই পাচ্ছ। এবার তারপরে দেখবো ডালটা সেদ্ধ হয়েছে কিনা। সবজিগুলো তো এমনিতেই ছোটো ছোটো করে কাটা আছে, সেদ্ধ হতে বেশি সময় লাগবে না, হয়ে যাবে। এরপরে একটুখানি ধনেপাতা কুচি কুচি করে কেটে ধনেপাতার মধ্যে ছড়িয়ে দেবো। এখন শীতের সিজন, ধনেপাতা যে কোনো রান্নাতে দিলেই টেস্ট হয়, খুব ভালো খেতে লাগে, আর গন্ধটা তো খুবই ভালো লাগে। এবার ধনেপাতা দিয়ে এগুলো মিক্সড করে নিয়ে ডালটাকে সামান্য ফুটিয়ে এবার একটা আমি বলেছিলাম তোমাদের যে একটা মশলা আমি বাড়িতে করি, সেই মশলাটা একটুখানি ছড়িয়ে দেবো, যাতে একটুখানি খেতে আরও টেস্ট হয়। এভাবে ছড়িয়ে দেবো। এবার ডাল রেডি হয়ে গেলে এবারে নামানোর সাথে সাথে দুপুরে লাঞ্চের সাথে গরম গরম